জিব্রাইল জাহান্নামে গিয়ে যে সমস্ত জিনিসগুলো দেখলেন তার মধ্যে একটি উদাহরণ পেশ করা হোক। জিব্রাইল জাহান্নামে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষের মুখ এইখান থেকে এইভাবে ফাড়া হচ্ছে, আবার জাহান্নামে আরেক শ্রেণীর মানুষকে দেখলেন যাদেরকে পাথর মারা হচ্ছে, নদীর মধ্যে এক শ্রেণীর মানুষ হাবুডুবু খাচ্ছে, আবার কিছু মানুষ জাহান্নামের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। জিব্রাইল এরকম কিছু আশঙ্কা থেকে আসলেন, এসে আল্লাহর নিকট বার্তা পেশ করলেন, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম, যে কেউ জাহান্নামের এই ভয়াবহ কঠিন অবস্থার কথা শুনবে সে কখনো তাতে প্রবেশ করতে চাইবে না। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করলেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে জাহান্নাম ভ্রমণ করার জন্য, পরিদর্শন করার জন্য আদেশ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করে বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال لما خلق الله الجنة قال لجبرائيل اذهب فانظر إليها فذهب فنظر إليها وإلى ما أعد الله لأهلها فيها। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন জান্নাত তৈরি করলেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, যাও জান্নাত দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম গিয়ে জান্নাত এবং জান্নাতের অধিবাসীদের জন্য যেই সমস্ত জিনিস প্রস্তুত করেছেন সব কিছু দেখে এসে বললেন, সুম্মা জাআ ফাকালা আই রাব্বি ওয়া ইজ্জাতিকা লা ইয়াসমাউ বিহা আহাদুন ইল্লা দাখালাহা সুম্মা হাফাহা বিল মাকারিহ। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে যে সমস্ত জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদের জন্য প্রস্তুত করেছিলেন, জান্নাতবাসীদের জন্য যে সমস্ত জিনিস আল্লাহ রব্বুল আলামিন তৈরি করলেন, যে সমস্ত আসবাবপত্রগুলো জান্নাতবাসীদের জন্য আল্লাহ রব্বুল আলামিন তৈরি করলেন, তৈরি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল, যাও জান্নাত দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখে এসে বললেন, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম, যে কোনো ব্যক্তি জান্নাতের এই সুব্যবস্থা কথা শুনবে সে অবশ্যই জান্নাতে প্রবেশের আশা আকাঙ্ক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আসবাবপত্র তৈরি করার পরে জিবরাইলকে যখন ভ্রমণে পাঠালেন জান্নাত দেখার জন্য, জান্নাত পরিদর্শন করার জন্য যখন জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ করা হলো, তখন জিবরাইল আলাইহিস সালাম জান্নাত পরিদর্শন করে এসে আল্লাহকে বললেন, আল্লাহ, জান্নাতবাসীদের জন্য যেই সমস্ত জিনিস তুমি জান্নাতের ভিতরে প্রস্তুত করেছ, যদি কোনো ব্যক্তি জান্নাতের এই সমস্ত বস্তুর কথা শুনে তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য আশা আকাঙ্ক্ষা করবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ জান্নাতে কি তৈরি করলেন? সাপোজ একটি উদাহরণ পেশ করে, জান্নাতে নহর থাকবে। কিসের নহর? শরফের নহর থাকবে, মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে। জান্নাতে বিভিন্ন ফল থাকিবে। জান্নাতে আল্লাহর সাথে মানুষ সরাসরি কথা বলবে। জান্নাতে মানুষ আল্লাহকে দেখতে পাবে। জান্নাতে অনেক বড় জিনিস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করেছেন। জান্নাতের একটি ইট রূপার, আরেকটি ইট সোনার তৈরি। জান্নাতের আলোচনার ভিতরে বর্ণনা আছে, জিবরাইল যখন এই সমস্ত জিনিস দেখলো, দেখার পরে আল্লাহর নিকট আল্লাহর কসম খেয়ে বলল যে, হে আল্লাহ, আপনি যা তৈরি করেছেন পৃথিবীর মানুষ যদি তা জানে, আর যদি পৃথিবীর মানুষ জান্নাতের এই সমস্ত নাজ নিয়ামতের কথাগুলো যদি শোনে এবং যদি জান্নাত তারা দেখে, তাহলে তারা জান্নাতে যাওয়ার জন্য আশা আকাঙ্ক্ষা করবে। এই গেল প্রথম সপ্তাহের আলোচনা। জান্নাত দুইটি সপ্তাহে যাবে, জাহান্নাম যাবে দুইটি সপ্তাহে। এক নম্বর সপ্তাহ যাবে যেটা জান্নাতের, সেটা হলো জিবরাইল ভ্রমণ করে আসলেন, এসে নাজ নিয়ামত দেখে আসলেন, এসে আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করলেন। দ্বিতীয় যেটা যাবে, জান্নাতের চতুর্দিক কি দ্বারা তৈরি আছে, মানুষ কেন জান্নাতে যেতে চাবে না। দ্বিতীয় নম্বর পয়েন্ট যাবে এটা,
জাহান্নাম যখন আল্লাহ তৈরি করলেন, তখন মানুষ জিব্রাইল জাহান্নাম দেখে এসে বললেন যে জাহান্নামে কেউ যাবে না। এই কথা জিব্রাইল এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পেশ করলেন। নাম্বার পয়েন্ট 3 গেল এটা। নাম্বার পয়েন্ট 4 যেটা যাবে, জাহান্নামে মানুষ প্রবেশ কেন করতে চাবে, কেন করতে চাবে? 4টা পয়েন্টে হাদিসটাকে বিভক্ত করা হয়েছে। 4টা পয়েন্টটা খুবই সংক্ষেপে বলবো। এরপরে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইল যখন জান্নাত থেকে এসে আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করলেন, জান্নাতের নাজ নিয়ামতের কথা, জান্নাতের নাজ নিয়ামত দেখে এসে আল্লাহর নিকট যে প্রস্তাব পেশ করলেন, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের দ্বিতীয় অংশে যে কথা বললেন, সুম্মা ক্বালা ইয়া জিবরাইল ইযহাব ফানজুর ইলাইহা, ক্বালা ফাযহাবা ফানাযারা ইলাইহা। তারপর আল্লাহ তাআলা জান্নাতের চতুর্দিকে কষ্ট দ্বারা ঘিরে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের চতুর্দিকে কষ্ট দ্বারা ঘিরে দিলেন এবং জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, হে জিব্রাইল, আবার যাও এবং জান্নাত দেখে আসো। তিনি গিয়ে জান্নাত দেখে এসে বললেন, সুম্মা জাআ ফাকালা রাব্বি ওয়া ইজ্জাতিকা লাকাদ খাশিতু আল্লা ইয়াদখুলাহা আহাদুন। জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত দ্বিতীয়বার দেখে এসে বললেন, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম করে বলছি, এখন যা কিছু দেখলাম তাতে জান্নাতে প্রবেশের পথ যে কি কষ্টকর, এতে আমার আশঙ্কা হচ্ছে জান্নাতে কোনো ব্যক্তি প্রবেশ করবে না। প্রথমবার এসে জিব্রাইল আল্লাহর নিকট বার্তা দিলেন, আল্লাহ, কোন ব্যক্তি যদি জান্নাত দেখে বা জান্নাতের নাজ নিয়ামতের কথা শোনে, তাহলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশের জন্য আশা আকাঙ্ক্ষা করবে। দ্বিতীয়বার এসে আল্লাহর নিকট বার্তা পেশ করলেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম। কেন বললেন ইজ্জতের কসম? আল্লাহ দ্বিতীয়বার যখন জিব্রাইলকে জান্নাত পরিদর্শন করার জন্য পাঠালেন, জিব্রাইলকে দ্বিতীয়বার যখন জান্নাত ভ্রমণ করার জন্য পাঠানো হলো, তখন জিব্রাইল আলাইহিস সালাম গিয়ে দেখলেন জান্নাতের চতুর্দিকে কষ্ট দ্বারা ঘিরা আছে। জান্নাতের চতুর্দিক কষ্ট দ্বারা, বস্তু দ্বারা ঘিরা আছে। যেই সমস্ত বস্তুগুলো কষ্ট, ধরেন একটি মেসাল পেশ করা হোক, যদি মসজিদের চতুর্পাশে কাটা তার দিয়ে যদি বেড়া দেওয়া হয়, তাহলে মসজিদে কেউ আসবে? একটা কুকুর আসতে ভয় পাবে। কেন ভয় পাবে কুকুর আসতে? এই জন্যই ভয় পাবে, যদি কাটা যদি তার শরীরে লাগে, তাহলে তার শরীরটা ক্ষত বিক্ষত হতে পারে, তার শরীরের ওই অংশটা কেটে যেতে পারে। এই জন্য কুকুর পর্যন্ত আসবে না। ঠিক তেমনি ধরেন জান্নাতের চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দ্বারা ঘিরে দিলেন। তারপর জিব্রাইল আলাইহিস সালাম যখন গিয়ে দেখলো এই অবস্থা, জান্নাতের চতুর্দিকে কষ্ট দ্বারা ঘিরা, তখন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নিকট এসে বললেন, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম, জান্নাতে প্রবেশের পর যে কি কষ্টকর তা বলার অপেক্ষা রাখে না। মানে জান্নাতে যাওয়া খুব কষ্টকর, এই কথা জিব্রাইল আমিন এসে বললেন আল্লাহকে। এরপর জিব্রাইল আলাইহিস সালাম যে কথা বললেন যে আমার আশঙ্কা হচ্ছে যে জান্নাতে কোনো ব্যক্তি প্রবেশ করবে না। সম্মানিত ভাদ্রমণ্ডলী, এই হাদিসের ব্যাখ্যাটা ভাঙবো পরের একটি হাদিস দিয়ে ইনশাআল্লাহ। কেন জান্নাত কষ্ট দ্বারা ঘিরে রাখা হলো তার একটি ব্যাখ্যা আপনাকে ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ, যদি সময় থাকে, সংক্ষেপ করি। এরপরে আসেন এই হাদিসের তৃতীয় ও চতুর্থ পয়েন্টে আসেন জাহান্নামের বিবরণ। قال فلما خلق الله النار قال يا جبرائيل اذهب فانظر إليها فذهب فنظر إليها। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর আল্লাহ তাআলা যখন জাহান্নাম তৈরি করলেন, তখন জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, হে জিব্রাইল, যাও জাহান্নাম দেখে আসো। তিনি গেলেন, জাহান্নাম দেখে এসে বললেন, সুম্মা জাআ ফাকালা আই রাব্বি ওয়া ইজ্জাতিকা লা ইয়াসমাউ বিহা আহাদুন ফায়াদখুলুহা ফাহফাহা বিশশাহওয়াত। জিব্রাইল জাহান্নাম ভ্রমণ করে এসে আল্লাহর নিকট বার্তা পেশ করলেন, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম করে বলছি,
জাহান্নাম ভয়াবহ বিভীষিকা, কঠিন জায়গা। যদি জাহান্নামের শাস্তির কথা কোনো ব্যক্তি শুনে, তাহলে সে কখনো তাতে প্রবেশ করতে চাইবে না। জিবরাইল এসে বললেন কি, হে আল্লাহ, জাহান্নাম খুব কঠিন ভয়াবহ জায়গা, যদি কোনো ব্যক্তি জাহান্নামের শাস্তির কথা শুনে, তাহলে ওই ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করতে চাইবে না। জিবরাইল নিজে আশঙ্কা করলেন। কেন করলেন আশঙ্কা, তা হাদিসে লাগতে আসবে। যখন আল্লাহ জাহান্নাম তৈরি করলেন, পৃথিবীর মানুষ যে অন্যায় করে, পাপাচার করে, জিবরাইল জাহান্নামে গিয়ে যে সমস্ত জিনিসগুলো দেখলেন, তার মধ্যে একটি উদাহরণ পেশ করা হোক। জিবরাইল জাহান্নামে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষের মুখ এইখান থেকে এইভাবে ফাড়া হচ্ছে। আবার জাহান্নামে আরেক শ্রেণীর মানুষকে দেখলেন যাদেরকে পাথর মারা হচ্ছে। নদীর মধ্যে এক শ্রেণীর মানুষ হাবুডুবু খাচ্ছে। আবার কিছু মানুষ জাহান্নামের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। জিবরাইল এরকম কিছু আশঙ্কা দেখে আসলেন, এসে আল্লাহর নিকট বার্তা পেশ করলেন, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম, যে কেউ জাহান্নামের এই ভয়াবহ কঠিন অবস্থার কথা শুনবে, সে কখনো তাতে প্রবেশ করতে চাইবে না। এখন আসেন, মানুষ যে জাহান্নামে প্রবেশ করবে, জিবরাইল দ্বিতীয়বার জাহান্নাম ভ্রমণ করে সেই কথা কেন বললেন? 4টা পয়েন্ট হাদিসে ভাগ করা হয়েছিল, তার মধ্যে 3টা পয়েন্ট শেষ। চতুর্থ পয়েন্ট, সুম্মা ক্বালা ইয়া জিবরাইল ইযহাব ফানজুর ইলাইহা, ক্বালা ফাযহাব ফানজুর ইলাইহা। অতঃপর আল্লাহ তাআলা জাহান্নামের চারদিক পবিত্র আকর্ষণীয় বস্তু দ্বারা ঘিরে দিলেন এবং জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করলেন, হে জিবরাইল, আবার যাও, জাহান্নাম দেখে আসো। তিনি গিয়ে জাহান্নাম দেখে এসে বললেন, সুম্মা জা ফাকালা আই রাব্বি ওয়া ইজ্জাতিকা লাকাদ খাশিতু আল্লাহ ইয়াবকা আহাদুন ইল্লা দাখালাহা। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম দেখে এসে বললেন, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম করে বলছি, আমার আশঙ্কা হচ্ছে সকলেই জাহান্নামে প্রবেশ করবে। জিবরাইল বার্তাটা কি দিল? 2টি সুসংবাদ বার্তা দিল, আরেকটি দিল আয়েশা জঘন্য বার্তা যে মানুষ সব জাহান্নামে যাবে। জিবরাইল এসে ডাইরেক্ট এই বার্তায় পেশ করলেন আল্লাহর নিকট। কেন পেশ করলেন? মানুষ কেন জাহান্নামে যাবে? তার কারণ একটি, মানুষ 1 নম্বর ধরে নেন, মানুষ আল্লাহর প্রতি ঈমান আনে না। তাওহীদ এবং একত্রবাদ, যে শিরক বিদআত আছে, এইগুলোর মধ্যে মানুষ ডুবে আছে এবং তাওহীদ থেকে মানুষ দূরে সরে গিয়েছে। 1 নম্বর। 2 নম্বর কারণ হলো মানুষের ঈমান নেই। তাওহীদ তাকওয়া যদি ঠিক থাকতো তাহলে ঈমান ঠিক থাকতো। আর যদি তাওহীদ ঠিক না থাকে, একত্রবাদ যদি ঠিক না থাকে, আপনার ভিতরে ঈমানই নাই। আপনি আল্লাহকে অস্বীকার করেন, কোরআন সুন্নাহকে অস্বীকার করেন, আল্লাহর বিধানকে অস্বীকার করেন, রাসূলের বিধানকে অস্বীকার করেন। এক কথাই তা বলতে পারেন, হুজুর কিভাবে অস্বীকার করেন? একটি সাপোজ, যদি আপনি তাওহীদকে মানতেন তাহলে আপনি গোটা কোরআন সুন্নাহকে মানেন। আর যদি তাওহীদকে আপনি না মানেন, গোটা কোরআন সুন্নাহকে আপনি মানেন না। একটা উদাহরণ যথেষ্ট। ক্ষেতের মতন ক্ষেত একটি ভালো, 10টি ক্ষেতের প্রয়োজন নেই। গাছের মতন একটি গাছ ভালো, যে গাছ ফল দিতে পারে সেটা ভালো। 10টি গাছের প্রয়োজন নাই। সন্তানের মতন আদর্শবান সন্তান একটি যথেষ্ট। বেয়াদব সন্তান 20টি থাকার 10টি থাকার প্রয়োজন নেই, 2টি থাকার প্রয়োজন। কারণ আদর্শবান সন্তান সে আপনাকে জাহান্নামে ঠেলে দিবে না। আর ও আদর্শবান সন্তান, যে আদর্শবান না, ওই সন্তান আপনাকে জাহান্নামে ঠেলে দিবে। জাহান্নামে ঠেলে দিবে বিচারের ময়দানে। আল্লাহর কোর্টে আপনার নামে মামলা দায়ের করবে, দুনিয়ার কোর্টে দায়ের না করতে পারলে। এই কথা জেনে রাখুন, কোরআনে আছে। এরপরে আসুন, যেই কথা বলতে চাচ্ছিলাম, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আমার প্রতিপালক, মানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে চতুর্দিকে পবিত্র আকর্ষণীয় বস্তু দ্বারা ঘিরে দিলেন। পবিত্র আকর্ষণীয় বস্তু মানে যেই সমস্ত বস্তুগুলো দেখলে মানুষ ইসলাম থেকে, কোরআন সুন্নাহ থেকে, তাওহীদ থেকে সরে দাঁড়াবে,
এই সমস্ত বস্তুগুলো ফিটিং করে দিলেন আল্লাহ, যেন মানুষ ওগুলো দেখে চক্ষু ঠান্ডা করতে পারে আর মনে করে এইটাই জান্নাত, এই ভেবে যাবে জাহান্নামে, এইভাবে সে যাবে জাহান্নামে। কি? তার একটি হলো অশ্লীল বস্তু, তার একটি হলো বাদ্যযন্ত্র, তার একটি হলো নেশাদার দ্রব্য। এই সমাজে নেশাদার দ্রব্য পান করে হাজারো যুবক আছে, হাজারো যুবক আছে। কেন নেশাদার দ্রব্যের বিপক্ষে দাঁড়াচ্ছেন না আপনারা? সুশীল সমাজটাকে, সুস্থ ভালো সমাজটাকে আজকে নষ্ট করে দিয়েছেন নেশাদার দ্রব্য। কারণ নেশাদার দ্রব্যের থেকে যখন সন্তান না পায়, ওই নেশাগ্রস্ত সন্তান যখন নেশা করার জন্য টাকা না পায়, তখন পিতামাতার উপরে হাত তুলতে বাধ্য হয়। বাবাকেও মার দিতে দ্বিধাবোধ করে না, মাকে থাপড় মারতে এক সেকেন্ড দ্বিধাবোধ করে না। তাহলে কাজেই নেশাদার দ্রব্যের বিপক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে। আমাদের পাশেই নেশাদার দ্রব্যের আটখানা। আমি চাইলে এই আটখানা আগামী 24 ঘন্টায় ভেঙে দিতে পারি। কিভাবে ভেঙে দেবো? আপনি ক্ষমতা দেখতে চান? যদি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রহমত করে, আল্লাহর অশেষ রহমত করে, আর যদি আল্লাহ চাই, এই নেশাদার দ্রব্যের আটখানা আগামী 24 ঘন্টা আমি ভেঙে দিতে পারবো। প্রত্যেককে 14 শিখের ভাত খাওয়াতে পারবো। কেন? বাংলাদেশের সরকার এখন বর্তমান নেশাদার দ্রব্যের বিপক্ষে। দেশ ব্যবস্থার যত যারা দেশের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে, সমস্ত মানুষ নেশাদার দ্রব্যের বিপক্ষে। ছোট একটি বাচ্চা, বয়স তার 15 হয় নাই, এখনো নেশাদার দ্রব্য খাচ্ছে। বয়স তার 10, এখন সে নেশাদার দ্রব্য খা। বয়স তার 20 হয় না, এখনো নেশাদার দ্রব্য খা। ওর মায়ের দুধ বেরিয়ে আসবে। কথা মাইনে নেবেন না আপনি? আপনাকে বোঝানোর জন্য বলছে, আপনারা সমাজের মানুষকে ভীত, আপনারা কি ভীত? নেশাদার দ্রব্য ব্যক্তিদেরকে আপনারা ভয় পান? আপনার ভিতরে তাওহীদ নেই, আল্লাহর একত্ববাদ নেই। যদি থাকতো, কোরআন মাজিদের সূরা মাইদার 90-91 নম্বর আয়াতগুলো অস্বীকার করতে পারতেন না। যারা নেশাদার দ্রব্য খায় তারা কোরআনের 90-91 নং আয়াত অস্বীকার করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 90-91 নং আয়াতে বলছে সমস্ত নেশাদার দ্রব্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে সমস্ত নেশাদার দ্রব্য হারাম। তাহলে যারা খাচ্ছে তাদের বিপক্ষে পদক্ষেপ নিতে হবে। কেন পদক্ষেপ নিতে হবে? আমাদের প্রজন্মে যারা আসবে, আমাদের প্রজন্মে যারা, নতুন প্রজন্মে যারা আসবে, তারা এই মসজিদটাকে যেন সুষ্ঠুভাবে পরিচালিত করতে পারে, তাওহীদভাবে পরিচালিত করতে পারে, কোরআন সুন্নাহর বিধানভাবে পরিচালিত করতে পারে, যেন সুশীল সমাজটাকে যেন ধ্বংস না করে দিতে পারে। এই জন্য নেশাদার দ্রব্যের বিপক্ষে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। বিনীত আহ্বান থাকিল, কারণ আপনি এখন আমার সাথে বৈঠক করতে পারেন, 24 ঘন্টা আপনি ভেঙে দেন, কিন্তু আমি চাই না ক্ষতি করতে। মানুষের ক্ষতি আমি করতে চাই না। কারণ যে খাচ্ছে সে খাইতে থাকুক, আর সমাজবাসী যারা এটা প্রতিবাদ করছে না, হিসাব তারা দিবে। 42 ঘন্টা আমার দায়িত্ব ছিল এই মেম্বারের দ্বারা বলে দেওয়ার জন্য। আমি আমার দায়িত্ব পালন করলাম। এখন আপনাদের দায়িত্ব হলো এটাকে পরিহার করা, সমাজটাকে নেশাদার দ্রব্য পরিহার করতে হবে। কিভাবে করবেন? সমাজের 20 জন মানুষ নেশাদার দ্রব্য খা, আর সমাজে যে 60 জন মানুষ আছে, এরা কি 20 জন মানুষের সাথে পহল দিয়ে পারবে না? আপনার 60 জন মানুষ একত্রিত হয়ে যান, 20 জন মানুষ প্রস্রাবের সাথে উড়ে যাবে গা। প্রস্রাব করে দিল 60 জন মানুষে, যদি প্রস্রাব করে দেয় তাহলে তো এরা বেশি যাবে গা একদম দাদা বাবুদের ওইখানে। বুঝতে পারলেন? নিজেকে আপনি ইমানদার দাবি করে জান্নাতে যেতে পারবেন না। এই জন্য আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ইমানদাররা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহার পরিবারকে বাঁচো। শুধু আপনি নিজে বাঁচছেন যে আমি নিজেই ঝামেলা থেকে মুক্ত আছি, পাপাচার থেকে মুক্ত আছি, তাহলে আপনি জান্নাতে যাবেন না? এত সহজ না। আপনার আহাল পরিবার, আপনার পার্শ্ববর্তী মানুষ, আপনার সমাজের মানুষ, আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই বেরাদর, এদেরকে জাহান্নাম থেকে বাঁচান, এদেরকে জাহান্নাম থেকে বাঁচান। এরা জাহান্নামে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, আপনি নিজ চোখে দেখতে পাচ্ছেন। এই সালাত আদায় করে না, এই নেশাদার দ্রব্য খাচ্ছে, এ তো জাহান্নামে যাবে।
এ আল্লাহর প্রতি ঈমান আনে না, এ মুশরিক হয়ে রয়েছে, একে দাওয়াত দেন, জাহান্নাম থেকে বাঁচান। দায়িত্ব হলো শুধু ইমামের না, দায়িত্ব গোটা সমাজবাসীর, গোটা সমস্ত মানুষের। ইমামের দায়িত্ব হলো পার্লামেন্ট থেকে বলিষ্ঠ পর্যন্ত বলে দিবে, সাথে সাথে সমাজবাসী প্রয়োগ করবে, এর সাথে ইমাম তখন ডাকবে ইমামকে, চলেন আমরা আজকে এই কাজ উৎখাত করব, আমরা সমাজ সমস্ত মানুষ একত্রিত হয়েছি, আসেন আপনি চলেন। তখন আমি যাব, তখন আপনি হাত গুটিয়ে নিয়ে বসে থাকবেন রুমের ভিতরে, হাত গুটিয়ে নিয়ে আপনি বসে থাকবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, তার নাম ইসলাম নয়, তার নাম ইসলাম নয়। দিনের দাওয়াত করতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে, নিজের দিনের উপর টিকে থাকতে হবে। কেন আপনি ইসলাম মানেন, কেন আপনার ভিতরে ঈমান আছে, কেন আপনি তাওহীদকে অস্বীকার করেন না? একটি কারণ পেশ করতে গিয়ে এতগুলো কারণ আসলো, রাগ করিবেন না সম্মানিত ভাদ্রী মণ্ডলী। যে কথা বলতে চাচ্ছিলাম, ওয়াক্র হাদিস দ্বারা এই কথা প্রমাণিত হয় যে জাহান্নাম জান্নাত খুব আরামায়েশ ও ভোগ বিলাসের জায়গা, যা দেখলে সকলে যাওয়ার আশা আকাঙ্ক্ষা জাগবে। তবে জান্নাতে যাওয়া কষ্টকর, কঠোর নীতি পালনের ফল জান্নাত। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর কোনো ব্যক্তি বলে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাত মানুষ দেখলেই যেতে চাইবে, জান্নাত মানুষ দেখলেই যেতে চাইবে, কারণ জান্নাতে যাওয়া খুব কষ্টকর। কেন কষ্টকর? নিজে আগে জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমার আহল পরিবারকে বাঁচাতে হবে, আমার ছেলেকে বাঁচাতে হবে, আমার স্ত্রীকে বাঁচাতে হবে, আমার ভাইকে বাঁচাতে হবে, আমার আত্মীয় স্বজনকে বাঁচাতে হবে, আমার সমাজের মানুষকে বাঁচাতে হবে, এরপরে ইউনিয়ন, উপজেলা, জেলা, এরপরে রাষ্ট্র। বুঝতে পারলেন? এরপরে যেন আপনি বাইরে দাওয়াত দেওয়ার জন্য আপনার এই তাবলীগ কোনো ঘন্ড আসবে না, কোনো কাজ হবে না। ফেসবুকে তো একটি ভিডিও দেখেছিলাম যে 3 জন ব্যক্তি গিয়েছে তাবলীগে, তখন তারা একজন ব্যক্তিকে দাওয়াত দিতে গিয়েছে, এসো নামাজ পড়ি। একটি আইডিয়া আছে ফেসবুকে, এই গ্রুপের সাথে আমি এই গ্রুপ থেকে আমি এই ভিডিওটা পেয়েছিলাম। তখন দেখলাম যে দাওয়াত দিতে গেল, তখন ওই ব্যক্তিদেরকে প্রশ্ন করলো, যাদেরকে দাওয়াত দিতে গেল, যে আপনারা কোথায় থেকে আসছেন? বললো তাদের গ্রামের নাম, বললো অমুক গ্রাম থেকে আসছে। ধরেন আপনাদের এই গ্রামের নাম বলেন দক্ষিণ নগর হাওড়া থেকে আসছে বা নগর হাওড়া থেকে আসছে। এরপরে থানার নাম, ইউনিয়ন সব জিজ্ঞাসা করলো। তখন পরে লাস্টে বললো, আপনি যে আমাদেরকে দাওয়াত দিতে আসছেন, আপনার বাড়িতে দাওয়াত দিয়েছেন, আপনার ভাইদেরকে দাওয়াত দিয়েছেন, আপনি আত্মীয় স্বজন সমাজবাসী, ইউনিয়ন, উপজেলা, জেলা, এদেরকে দাওয়াত দিয়েছেন? তখন বলেন না। তাহলে আপনি আগে যান আপনার ঘরে দাওয়াত দিতে। বুঝতে পারলেন? এই জন্য হক কথা বলতে গেলে আগে নিজের ঘর ঠিক করে হক কথা বলতে হবে। এই জন্য আমি হক কথা বলি এখন, কারণ আমার একটু চিন্তা নেই যে মানুষকে বলবো, কারণ আমি নিজে যেরকম কঠোর, আমার ফ্যামিলিকে এরকম কঠোর রাখার চেষ্টা করি। 24 ঘন্টা কথা না মানলে বোঝানোর চেষ্টা করি, কাজ হবে না পাল করার চেষ্টা করি, এরপর কাজ হবে না, আপনার সাথে আমার সম্পর্ক নেই। আপনি বাইরে থাকতে পারেন, আপনি কোরআন সুন্নাহ মানবেন না, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই আপনার সাথে আমার। আপনি তাওহীদ মানবেন না, কোরআন সুন্নাহ মানবেন না, আপনার সাথে কিসের আমার সম্পর্ক? এটা আপনার আবু জাহেল হুমান। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে চাচ্ছিলাম, এরপর অনুরূপ ভয়ঙ্কর বিভীষিকাময় কঠিন জায়গার নাম জাহান্নাম, কঠিন জায়গার নাম জাহান্নাম। সেখানে মানুষ যেতে চাইবে না, তা মনের প্রবৃত্তি দ্বারা সাজানো আছে। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম আশঙ্কা করেছিলেন, মানুষ কি তার প্রবৃত্তির বিরোধিতা করতে পারবে? মানুষ জাহান্নামে যেতে চাইবে না, জাহান্নামের শাস্তি দেখে শুনে, আলোচনা শুনে, কিন্তু মানুষ জাহান্নামে যাবে। ওই যে চতুর্পাশে ঘিরে আছে প্রবৃত্তির আকর্ষণীয় বস্তু, এই প্রবৃত্তির আকর্ষণীয় বস্তুর বিরোধিতা কি মানুষ করতে পারবে? এইটাই জিবরাইল আলাইহিস সালাম আশঙ্কা করেছেন। মানুষ চাই অবৈধভাবে পয়সা উপার্জন করতে, নারীরা চাই, মানুষের মন চায় অবৈধভাবে নারী ভোগ করতে, নারীরা চাই নগ্ন হয়ে চলতে। পৃথিবীর মানুষ, সমস্ত মানুষ সবগুলো চাই অবৈধভাবে পয়সা উপার্জন করতে, কালা টাকা উপার্জন করতে, যেই টাকা তারা অল্প দিনে কলা গাছ ফলে আঙ্গুল ফলে কলা গাছ। বুঝতে পারলেন?
হাসিয়েন না, কথা খুবই ভালো, আপনি হাসিয়েন না, কথা খুবই দুঃখজনক। কারণ হালাল পথে ধনী হতে সময় লাগবে 30-35 বছর, আর হারাম পথে ধনী হতে সময় লাগবে আঙ্গুল ফুলে কলা গাছ রাতারাতি ধনী। রাতারাতি বুঝেন কয়েক বছর গেলে হবে। সুদে টাকা লাগাচ্ছেন আপনি, সুদে টাকা লাগাচ্ছেন, দিয়েছেন আপনি 10,000 টাকা, মাসুদে বাটার কাছ থেকে আনছেন আর 1500 টাকা বা 1000 টাকা আনছেন, এভাবে আপনি নিয়ে আসলেন 10 মাসে, আপনি বাটার কাছ থেকে নিয়ে আসলেন 10,000 টাকা, 12 মাসে টাকা নিয়ে আসলেন 12,000 টাকা, বেটাকে দিলেনই তো আপনি 10,000 টাকা, 12 মাসে নিয়ে আসলেন 12,000 টাকা, তারপরে এই 12,000 টাকা যে আপনি নিয়ে আসলেন, আপনার টাকাই তো আপনি হিসেবে পান, আপনার টাকাই পান না যদি আপনি সুদ থেকে বাঁচতেছেন। কেন টাকা পান না? আপনার 12,000 নিয়েছেন আর 2,000 টাকা ফেরত দিতে হবে। যদি আপনি জান্নাতে যেতে চান, ওই ব্যক্তির নিকট গিয়ে ক্ষমা চাইতে হবে, গিয়ে বলতে হবে, ভাই আপনার নিকট থেকে যে টাকা নিয়েছি আমি আপনাকে দিয়েছিলাম 10,000, 1 বছর আপনার কাছ থেকে নিয়েছি আমি 12,000 টাকা, প্রতি মাসে 1,000 টাকা করে, তাহলে আপনাকে এই 2,000 টাকা আমি ফেরত দিলাম, আর 10,000 টাকা যে আপনি আমার কাছ থেকে নিয়েছিলেন সেটা আমি ক্ষমা করে দিলাম, আর আমি যে আপনার কাছ থেকে এই সুদ নিয়েছি তার জন্য আপনার নিকট ক্ষমা চাই। আপনার প্রতি যে জবরদস্তি করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি, তার জন্য আপনার নিকট হাত জোড়ে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করবেন। বুঝতে পারলেন? ক্ষমা চেতে হবে। জান্নাত মামুর বাড়ির দোলা খেলনা নাই, জান্নাত মামুর বাড়ির দুধ কলা না, জান্নাত আল্লাহ প্রদত্ত সৃষ্টি জিনিস, যেটা আল্লাহ যাকে দয়া করবেন সেই যেতে। আল্লাহর দয়া ছাড়া আমাদের আমল দিয়ে জান্নাতে যাওয়া কিয়ামত পর্যন্ত সম্ভব, কিয়ামত পর্যন্ত সম্ভব না যদি আল্লাহ দয়া না করেন। কারণ যদি আমরা ঈমান আনি, শয়তান আমাদেরকে ধোঁকা দিতে থাকে, যদি আমরা ঈমান আনি, শয়তান আমাদেরকে ধোঁকা দিতে থাকে, আমাদের সালাতে দাঁড়ানো মন দেখাতে আরেকদিকে নিয়োগ বেঁধেছি, সর্দার দিকে দৃষ্টি রেখেছি, এরপরও উমুকে না করে টাকা পাইতো, কত কিছু স্মরণ করে দেয় শয়তান। এই ওয়াসওয়াসাতে যদি আল্লাহ দয়া না করে জান্নাতে যেতে পারবো, তাকেও যে আমরা যেতে পারবো, আল্লাহ যদি দয়া করে তুমি যেতে পারবো। তারপরে আসেন, মানুষ চাই নারী বুক করতে, দেশের দিকে তাকান, রাষ্ট্রের দিকে তাকিয়ে দেখেন, এই গাজীপুর জেলার একটি বাস্তব চিত্র, বাস্তব ঘটনা, বাস্তব চিত্র, বাস্তব ঘটনা, যে ঘটনাটিকে 2 মাস ধাপা চাপা দিয়ে রাখা হয়েছিল। এই দেশের কোন হলুদ মিডিয়া সেই ঘটনার পদক্ষেপে যায় নাই, আর যদি সেটা আলেম করত এতক্ষণ 2 মাস লাগতো ধাপা চাপা দিতে না, 3 মিনিট আলেমকে গ্রেফতার করার জন্য পরোয়া জারি করা হতো। একজন হিন্দু ছেলে 13 বছরের একজন মুসলিম মেয়েকে, মাদ্রাসার একজন 13 বছরের ছাত্রীকে ধর্ষণ করেছে। হিন্দু ছেলে রাস্তা থেকে উঠে নিয়ে গেছে। আমি পুরো ঘটনাটা শুনেছি, আর এই বিষয়ে একজন আলেম লড়ছে, তার পাশে কোনো রুজু নাই, বড় বড় আলেমগুলো মুখে আঙ্গুল দিয়ে বসে রয়েছে। তার নাম আপনি বক্তা না, তার নাম আপনি হক কথা বলে না, কারণ বাতিলের নিকট হক কথা, জুলুম বাদশার নিকট, জুলুমকারীর নিকট হক কথা বলিষ্ঠ কণ্ঠে বলে দেওয়ার এটা হলো সবচেয়ে বড় জিহাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাজীপুরে কোনো ইউটিউবার, কোনো হলুদ মিডিয়া, কোনো সাংবাদিক সেই পাশে যায় নাই, এখন যাবে। কেন যাবে? এখন আলেমরা রুখে দাঁড়িয়েছে, তাই যাবে। এইটা সমস্ত মসজিদ থেকে আওয়াজ তোলার জন্য সানে সাহাবা, খতিব, কাউন্সিলর থেকে আহ্বান করেছে। প্রত্যেকটি ইমামকে ফেসবুকে মেসেজে দেওয়া হয়েছে, প্রত্যেকটি ইমামকে লাইফে এসে সানে সাহাবা, খতিব, কাউন্সিলর প্রধান যিনি শামীম, উনি বলেছেন প্রত্যেকটা মেম্বার থেকে যেন এই দর্শনের প্রতিবাদ যেন উঠে আসে। আর বাস্তব চিত্র আমি যে হাদিস পেশ করেছি, পত্র হাদিস দ্বারা এই কথা প্রমাণিত। কারণ আমি সেই দর্শনের কথাটা এই জন্য এনেছি, আমার হাদিস আর এই দর্শন উভয়টা মিল আছে কি নাই? আছে কি নাই বলেন? বলেন না কেন? চুপ কেন? আছে। কারণ সেই যাকে দর্শন করেছে সে যদি মাদ্রাসার ছাত্রী আজকে না হতো, সে যদি আজকে স্কুলের ছাত্রী হতো, যদি তাকে একজন আলেম দর্শন করত, তাহলে হলুদ মিডিয়া, সাংবাদিক, ইউটিউবার মুখে দাঁড়িয়ে যেত, আগামী 24 ঘন্টাকে গ্রেফতার করতে হবে। আর এখানে হিন্দু ছেলে মুসলিম মেয়েকে দর্শন করেছে। আজকে আমাদের দেশে কোথায় মা বোনদের নিরাপত্তা আছে বলেন?
একজন মহিলা গাড়ি দিয়ে যাবে এইখান থেকে গাজীপুর, তার জানের কোনো নিরাপদ নাই? কেন নিরাপদ থাকবে না? সমাজগুলো আজকে পশু হয়ে যাচ্ছে, সমাজের মানুষগুলো আজকে পশু হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলছে এমন একটি যুগ আসবে, তখন আল্লাহ নবী বললেন যুগের কি হবে আর তোমাদের কি হবে, যুগের কি হবে আর তোমাদের কি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার বললেন এই কথা। কেন বললেন? তিনবার বলেছেন এই কথা। কেন বলছিলেন? যে এমন একটি যুগ আসবে যখন জাতির টেকাগুলো ধ্বংস হয়ে যাবে, পুড়ে যাবে, সেটা হলো কিয়ামতের পূর্ব মুহূর্ত। এরপরে আসুন, এই জন্য বলছিলাম মানুষ চাও অবৈধভাবে নারী ভোগ করতে, আর নারীরা চাই নগ্ন হয়ে চলতে। আজকে দেখেন সমাজে কয়টা নারী পর্দা করে। এই মেয়ে, তোমাকে ভালো করে বলছি, তুমি যদি পর্দা করতা তাহলে তোমাকে একজন যুবক দেখে তোমার প্রতি লালসা পেত। তাহলে বলতে পারো মাদ্রাসা মেয়েকে কিভাবে দর্শন করলো? তাকে উঠে নিয়ে দর্শন করা হয়েছে, 3 দিন দর্শন করেছে ঘরে আবদ্ধ রেখে, 3 দিন। আপনি ইউটিউবে ফেসবুকে দেখেন, ইউটিউবে দেখেন, একবারে ইউটিউব ফেসবুক একবারে শেষ। হাফেজ আতাউল্লাহ বিক্রমপুরী উনি প্রথম এটার বিপক্ষে দাঁড়িয়েছেন, বুঝতে পারলেন? এরপরে অনেক 2-1 আলেম এগিয়ে আসছে, পরে অনেক আলেম আসলো। এরপরে কিছুদিন আগে আমাদের আহলে হাদিসের একটি প্রতিনিধি দাঁড়িয়েছে এর পিছনে। নাকি জানেন আপনারা? সালাফি অ্যাসোসিয়েশন, সালাফি অ্যাসোসিয়েশন দাঁড়িয়েছে যে এই দর্শনের প্রকৃত বিচার চাই। এখন সালাফিরা দাঁড়িয়েছে। তাই আমি এই মেম্বার থেকে বলিষ্ঠ বলতে আমি বাধ্য, কারণ সালাফি অ্যাসোসিয়েশন বলছে প্রতিটা মেম্বার থেকে যেন এটার আওয়াজ উঠে আসে। আহলে হাদিসের যারা বড় বড় প্রতিনিধি তারা বলেছে এটা প্রতিবাদ করার জন্য, উঠানোর জন্য। যে করেছে আল্লাহ ওর সঠিক বিচার করুক, কারণ কত হিন্দু ওর জন্য দোয়া করলে কাম হবে না, কত মুসলিম যদি আল্লাহ তাকে হেদায়েত দেয় তাহলে তাকে হেদায়েত দাও, আর না হলে আল্লাহ তাকে এই যে নির্যাতন করেছে এর জন্য বাংলাদেশের যেই পরিমাণ সবচেয়ে উচ্চ লেভেলের শাস্তি আছে সেটা তার জন্য কামনা করা হলো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সেটা কবুল করুক, তাকে মৃত্যুদণ্ডে ঢুকানো হোক। এরপর আসুন, নারীরা চাই নগ্ন হয়ে চলতে। সম্মানিত বাদীর মন্ডলী একটু চেপে চেপে বসেন, বাইরে জায়গা নেই, অনেক ভাই দাঁড়ানো আছে, আপনারা কাতার বন্ধ হয়ে একটু সামনে এগিয়ে বসেন। এরপরে আসুন, নারীরা চাই নগ্ন হয়ে চলতে। আল্লাহর নবী বললেন ওয়াকরনা, আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর মুমিন নারীরা, তোমরা জাহিলিয়াতি যুগের মহিলাদের মতো বেসভ্যভাবে চলাফেরা করিও না। আজকে দেখেন আল্লাহ নিষেধ করছে, আল্লাহর নবী হাদিসে নিষেধ করছে। যার মেয়ে বেপর্দায় চলে সে হলো দায়ুস, যার কন্যা বেপর্দায় চলে সে হলো দায়ুস। আর যদি বাপ না থাকে, ভাই থাকে, সেও দায়ুস। আল্লাহর নবী বলছে, আমি বলি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। পর্দা আলোচনা দেয়, আপনি খুলে দেখুন। আল্লাহর নবী বলছে আসিয়াতুন কাসিয়াতুন আমিলাতুন মিসালাতুন মুমিলাতুন, মহিলারা কাপড় পরে উলঙ্গ থাকবে। কেন বলছে? আল্লাহর নবী বলছেন, হাদিস বুখারী, আল্লাহর নবী বলছেন মহিলারা কাপড় পরে উলঙ্গ থাকবে। কেন থাকবে? দেশের ভিতরে এক ধরনের পোশাক বেরিয়েছে, যেই পোশাকগুলো পরলে এইখান থেকে অপর পিঠ দেখা যায়, এই পিঠ থেকে অপর পিঠ দেখা যায়, সামন থেকে চলে পিছন দেখা যায়, পিছন থেকে চলে শামুক দেখা যায়। কেন? আপনি কেন এই পোশাক আপনার মেয়েকে কিনে দিচ্ছেন? আপনি কেন এই পোশাক আপনি কিনে দিচ্ছেন? আপনার মেয়েকে পর্দায় রাখার চেষ্টা করুন, কারণ দেশের ভিতরে এখন মা বোনদের নিরাপদ নাই। পাই দেখা যাচ্ছে অমুক জায়গায় দর্শন, অমুক জায়গায় দর্শন হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় তিনি দর্শনের খবর পাওয়া যাচ্ছে, তিনি ফেসবুকে এরকম পাওয়া যাচ্ছে আপলোড। আপনারা এই জন্য সচেতন হন। আমার মা বোনদেরকে বলবেন পর্দা করে চলার জন্য। আপনাদেরকে হাত জোর থাকলো যেন মা বোন পর্দা করে বাড়ি থেকে গেলে, বোরকা পরে হিজাব পরে গেলে, হাত মোজা পা মোজা লাগিয়ে গেলে একটি দুধ চরিত্রের যুবক তাকে দেখলো, তার প্রতি লালসা দিতে পারবে না। কেন? তার চেহারা কি কালো না ভালো, সে বৃদ্ধ মহিলা না 18 বছরের যুবতী, তা দেখা যাবে না, তা বোঝা যাবে না। বুঝতে পারলেন? এই জন্য পর্দা করাবেন মা বোনদেরকে। এরপর আসুন, আমি এই হাদিসের ব্যাখ্যাটা দিয়ে শেষ করে দিই, কারণ সময় তো নেই, সময় ভুলে গেছে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নারীরা চাই নগ্ন হয়ে চলতে। মানুষ কি তার প্রবৃত্তির বিরোধিতা করতে সক্ষম? এই কথা জিবরাইল বললেন
মানুষ কি তার প্রবৃত্তির বিরোধিতা করতে সক্ষম? তখন মানুষের মানুষের প্রবৃত্তি সব ধরনের কঠোর কাজগুলোকে সহজ করে নেয়। আর মানুষের প্রবৃত্তি, যে সমস্ত প্রবৃত্তিগুলো আছে, এগুলো থেকে কি কঠোর পদক্ষেপ নিতে পারবে? এই কথাই বোঝানো হয়েছে। মানুষের প্রবৃত্তিতে সব ধরনের নিষিদ্ধ কাজগুলো করতে মানুষ কঠোর বিরোধিতা করে কি তার প্রবৃত্তির বিরোধিতা করতে পারবে? আল্লাহর নবী বলে গেলেন। কেন বললেন? মানুষ তো চাই এখন বর্তমান উলঙ্গ ড্রেস পরে মানুষ দেখুক যে একজন মেয়ে যাচ্ছে, উলঙ্গ ড্রেসে নাচছে টিভিতে, সেটা দেখুক। অর্ধ লেঙ্গা মেয়ে নাচছে, সেটা দেখে আপনি কি করে জান্নাত কেনার চেষ্টা করুন? একজন মেয়ে অর্ধপটে নাচ গান করছে, তার সিনেমা দেখে আপনি, তার নাচ দেখে, তার গান দেখে আপনি কি করে আপনি চক্ষু ঠান্ডা করে, অন্তর ঠান্ডা করে কি করে আপনি জান্নাতের আশা করুন? আপনার ভিতরে তাওহীদ নাই, আজকে আপনার ভিতরে ঈমান নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে বড় মুজাহিদ সেই ব্যক্তি যে তার প্রবৃত্তির বিরোধিতা করতে পারবে। আল্লাহর নবী বললেন, মানুষের প্রতি, বেগানা নারীর প্রতি যারা দৃষ্টি দিবে না, তারা এই প্রবৃত্তির আকর্ষণ থেকে দূরে আছে। যারা অশ্লীল জিনিস চক্ষু দ্বারা দেখবে না, তারা এই প্রবৃত্তির বিরোধিতা করে, তারা শয়তানের রাস্তার বিরোধিতা করে। আর যারা বিরোধিতা করে তারাই হলো সবচেয়ে বড় মুজাহিদ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তি বলে নাই, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এই কথা। হাদিস বুখারী, মুসলিম, হাদিস নাম্বার, হাদিস তিরমিজিতেও আছে, হাদিস নাম্বার 5696, বাংলা মিশকাত 5452 হাদিস নাম্বার। আপনি খুলে দেখুন। এতক্ষণ যা বক্তব্য দিলাম, বক্তব্যকে হাদিসের সাথে মিল আছে কিনা? আরেকটি কথা বলে, হুজবাতিন নার বিশাওয়াত, জাহান্নামকে মনের প্রবৃত্তি কামনা ও বাসনা দ্বারা দেখে রাখা হয়েছে। হুজবাতুল জান্নাতি বিল মাকারিহি, আর জান্নাতকে দেখে রাখা হয়েছে নিয়মিত বিপদ মুসিবত দ্বারা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অত্র হাদিস দ্বারা এই কথা প্রমাণিত। প্রবৃত্তি কামনা বাসনার পরিণাম জাহান্নাম। যারা প্রবৃত্তির চাহিদাকে মেটাতে চাবে তারা জাহান্নামে যাবে, যারা প্রবৃত্তির চাহিদাকে মেটাতে চাবে তারা জাহান্নামে যাবে। আর যারা প্রবৃত্তির চাহিদাকে দমন করে, খুব কষ্ট করে নিয়ম নীতি পালন করবে, তারা যাবে জান্নাতে, তারা যাবে জান্নাতে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন আল্লাহ জান্নাত দিবে, সেটা আল্লাহর ব্যক্তিগত এখতিয়ার। আল্লাহ দয়া করলে আমরা সকলেই জান্নাতে যেতে পারবো, আর আল্লাহ দয়া না করলে পৃথিবীর কোনো বনি আদম জান্নাতে যেতে পারবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যতটুকু বক্তব্য পেশ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন উক্ত বক্তব্যের উপর সর্বপ্রথম আমাকে আমল করার মতন তৌফিক এনায়েত করে দেন, এবং আপনাদের সকলকে আমল করার মতন তৌফিক এনায়েত করে দেন। আলোচনায় যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টি দেখার জন্য, আলোচনা ক্ষমার দৃষ্টি দেখার জন্য আহ্বান থাকলো, এবং আলোচনা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার জন্য আহ্বান থাকলো। দয়া করে ক্ষমা করে দেবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।